হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা মানিক ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। তো আজ আমি কিন্তু একটা খুব সুন্দর জায়গায় চলে এসেছি। তো দেখতেই পেলেন, তো আজ আমি রংঘর দেখতে এসেছি। তো এখন আমি আছি আসামে। তো আসামে আছি যখন রংঘর দেখব না তা কখনো হয় না। এই রংঘর দেখতে কিন্তু অনেক দূর দূর থেকে মানুষজন এখানে আসে। তো চলুন আমি এখন ভেতরে যাব। তো ভেতরে যাওয়ার জন্য প্রথমে এখানে টিকিট কাটতে হবে। তো চলুন তাহলে আমি টিকিটটা প্রথমে কেটে নিই। তো এখানে টিকিট কাটতে 25 টাকা করে নিল। খুব সুন্দর জায়গা কিন্তু। তো চলুন তাহলে যাওয়া যাক। এই রংঘরটি দুতলা। তো আমরা এখন উপরে উঠব। তো চলুন তাহলে ধীরে ধীরে ওঠা যাক উপরের দিকে। একটু সাবধানে উঠতে হবে, আগেকার দিনের সিঁড়ি তো আমরা ধীরে ধীরে উপরে উঠতে থাকি। আর এখানে কিন্তু অনেকেই এসছে স্কুল থেকে ঘুরতে। তো প্রতি বছরই আসে এখানে স্কুল থেকে ঘুরতে, এই ডিসেম্বর জানুয়ারিতে বিশেষ করে। তো আমরা উপরে উঠে গেছি। তো দেখুন ওপর থেকে বাইরেটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। আসল কথাটা তো বলাই হলো না, এই রংঘর এশিয়ার প্রথম এমপি থিয়েটার বা প্রথম প্যাভিলিয়ন হিসাবে পরিচিত। 1744 খ্রিস্টাব্দে স্বর্গীয় প্রমোদ সিংহ দ্বারা নির্মিত হয়েছিল। এই রংঘরটির ডিজাইন ঠিক উল্টানো নৌকার মতো, বাইরে থেকে দেখলে কিন্তু ঠিক তেমনটাই মনে হচ্ছিল। এই রংঘরটি হলো একটি বিনোদনের ঘর। অহোম রাজপরিবার এবং জনসাধারণের বিনোদন, নানা রকমের ক্রিয়াকলাপ এখানে হতো। সেই কারণে এই রংঘর বিশেষভাবে তৈরি করা হয়েছিল। আগেকার দিনে এই মাঠের মধ্যে ষাঁড়ের লড়াই, মোরগের লড়াই, হাতির লড়াই, কুস্তি, এই সব খেলাগুলি এখানে হতো। বিশেষ করে বিহুর টাইমে এখানকার বিহু কিন্তু অনেক বড় একটা উৎসব। কেমন সুন্দর বানিয়েছে দেখুন, দুটো ষাঁড় এখানে লড়াই করছে আর এদিকে দুটো মানুষ আছে, দেখতে বেশ ভালো লাগছে। আর এখানে এটা তো মনে হচ্ছে রাজহাঁস, আমি ঠিক বুঝতে পারছি না, দেখে মনে হচ্ছে রাজহাঁসই। তো একটু ভেঙে ভেঙে গেছে, এগুলো অনেক দিনের পুরনো তো তাই। আর এখানে কুস্তি করছে দুজন। তো এইসব খেলাগুলো এখানে হতো, সেই কারণে এগুলো মনে হয় করেছে। দেখতে বেশ ভালো লাগছে। তো আমরা পুরোটাই ঘুরে নিয়েছি, দেখতে বেশ ভালো লাগলো। আজ আমি আপনাদের এখানকার কিছু লোকাল জিনিস দেখাবো। তো আমরা এখন বাইরে বেরিয়ে এসেছি, তো দেখতে থাকুন, ভালো লাগবে।
আচ্ছা, এটা হলো গোলাঘর বা খার ঘর। রাজবাড়ির গোলা, বারুদ, অস্ত্র শস্ত্র, বন্দুক সব কিছু এই ঘরের ভেতরে মজুত করে রাখা হতো। তো এই ঘরটা এখন বন্ধ আছে, ভেতরে আর যাওয়া যাবে না। এই ঘরের দেওয়ালে এই রকম বড় বড় একটা ফুটো আছে, বুঝতে পারছি না কেন। পুরো দেওয়ালে, ওপর দিকে পুরো দেওয়াল এই যে ঠিক এই রকম ফুটো আছে। তো আগেকার দিনে গোলা বারুদ সব এই ঘরের ভেতরেই রাখা হতো। আর এখানকার এই লোকাল দোকানগুলোতে খুব সুন্দর সুন্দর কিন্তু ঘর সাজাবার সব জিনিসপত্র বিক্রি হয়। তো ঘর সাজাবার জন্য এখান থেকে এই সব জিনিস নিয়ে গেলে খুব ভালো হবে। তো এই দুটো হরিণ দেখতে তো খুবই ভালো লাগছে। এই হরিণ আর এই গন্ডারগুলো এই সাইডে, এগুলো সব কাঠের। আর লাল রঙের এই দুটো হলো ঝাঁপি। তো এগুলোর নাম ঝাঁপি। ঘরে এগুলো রাখলে দেখতে খুবই সুন্দর লাগে। এই বড়গুলো ওই 250-300 টাকার মতো দাম আছে এখানে। এর থেকে ছোটও পাওয়া যায়, ছোট বড় সব রকম সাইজের ঝাঁপিগুলো পাওয়া যাবে এখানে। তো এই বেতের ব্যাগগুলো কিন্তু খুবই ভালো লাগছে। আর এই সাইডে এগুলো সব বাঁশের তৈরি, বাঁশ দিয়ে কিন্তু দেখুন হাত দিয়ে এগুলো সব বানানো, খুব সুন্দর কাজ। আর ফ্রেন্ডস, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আমার এই নতুন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। তো দেখুন এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এই সাইডে গন্ডারগুলো, কচ্ছপগুলো দেখতে খুবই ভালো লাগছে। এখানে অনেক বড় একটা কাঠের তৈরি গন্ডার আছে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না, যাবার আগে একবার সাবস্ক্রাইব করে দেবেন। আবারও ফিরে আসবো পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। ভালো থাকবেন, বাই বাই।